এখন তো নিরক্ষর মুক্ত বাংলাদেশ টিপসই লাগে না, এরপরেও ফিঙ্গারপ্রিন্ট করতে গেলে বিভিন্ন জিনিসে টিপসই লাগে না। এই টিপসই একজনের টিপসের সঙ্গে কি মিল আছে? যারা বলেন আছে নাকি? তাহলে যে মালিক এত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ বানাইলেন, না জানি আমার সেই মালিকের চেহারাটা কত সুন্দর। সেই চেহারা দেখতে মনে চাই কি চাইলে? দেখলে চাইলেই কি দেখা যাবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি সম্মানের দিকতে আপনার আমার চাইতে ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? কত বড়, কত বড়, অনেক 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 বড়। এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একদিন তার এক মুরিদ যায়, বলতেছে হুজুর আমি একটু আল্লাহকে দেখতে চাই। কাকে দেখতে চাই? জোরে বলেন, আল্লাহকে দেখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা যাও, বাড়িতে চলে যাও, বাড়িতে যায় আজকে রাত্রে ইশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়বা। কিন্তু যারা নামাজি তারা কি নামাজ কাজা করতে পারে নাকি? জোরে বলেন। যদিও হুজুর নামাজ পড়তে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহর বান্দা বাড়ি থেকে আসছে, বাড়ি ইশার আজান হয়ে গেছে। হুজুর বলছে বাবা নামাজ পড়বা না, ইশারের নামাজ না পড়ে ঘুমাবা। কিন্তু আল্লাহর বান্দার চোখে ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। কি করবে? বসে আস। একবার বিছনায় যায় আবার ওঠে, বিছনায় যায় আবার ওঠে, আবার শোয় আবার ওঠে। এই করতে করতে নামাজ পড়ে না, কিন্তু হুজুর নিষেধ করেছে। আবার ওদিকে আমার আল্লাহর হুকুম, নামাজ কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? ও যুবক ভাইরা, যুবকরা চিন্তা করছে হুজুর বাইসা গেছি, ওইরকম হুজুরিতে দরকার যে ঈশার নামাজ না পড়ে ঘুমাতে বলছে। তাহলে তো আমাদেরও বলেন হুজুর যে ঈশার নামাজ পড়ার দরকার নেই। ও যুবকরা, নামাজ পড়া লাগবে না? লাগবে না? জোরে বলেন, লাগবে কিনা? কিন্তু যারা ইমানদার এরা নামাজ ছাড়া থাকতে পারে না। দেখবেন মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে 40, 50, 80 বছর বয়স, 8,000 হযরত, যিনি চলতে পারে না, লোক ধরাধরি করে নিয়ে চলে। কিন্তু যখন নামাজের দাঁড়ায় দেয়, আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ শুরু হয়ে যায়। এমন সুন্দর করে নামাজ পড়ে মনে হয় যে তার কোনো অসুস্থতা নাই। এইটা কিসের শক্তি? এটা হলো রুহানি শক্তি। শরীরের শক্তি কমে গেছে, কিন্তু রুহানি শক্তি আল্লাহওয়ালাদের বেশি থাকে না কম? আল্লাহওয়ালা যারা তাকওয়াধারী, যারা আবার আল্লাহকে বিশ্বাস করেছে, আমার আল্লাহর সাথে যাদের মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, তারা দেখবেন যখন নামাজে দাঁড়ায় যায় দুনিয়ার কোনো খবর থাকে না। ঠিক না বে ঠিক? কিন্তু যারা দুনিয়াদার তারা দেখবেন নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার খবর তার খেয়ালে আসে। ব্যবসায়ী হিসাব করে যে আমার অমুক দোকানে আজকে কয় টাকা লাভ হলো, অমুক দোকানে কয় টাকা লস হলো। 4 রাকাত নামাজের 4 দোকানের হিসাব আমরা করি। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহওয়ালা যারা তাকওয়াধারী, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আমার আল্লাহর মহব্বত যাদের অন্তরে আছে, তারা কোনোদিন কোনো সময় নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল তাদের আসে না। যেহেতু নামাজে যখন দাঁড়াতে হবে তখন চিন্তা করতে হবে আমাকে আমার আল্লাহ, আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি। কিন্তু আমাদের ইমান তো দুর্বল হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহকে আমরা যদিও না দেখি, কিন্তু আল্লাহ তো আমাদের দেখতেছে। ঠিক না বলেন? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আমার ভাইরা, আল্লাহর বান্দা ছটফট করে, ঘুম নাই। কি করবে? করতে করতে রাত 12টা হয়ে গেছে। কিন্তু যখন রাত 12টা বেজে যায় তখন ঈশার নামাজের মাকরুহ এসে যায়। ঠিক না ভাই? ঠিক। জানেন আপনারা কয় যে হুজুর মাকরুহ তো এসে গেছে, তাহলে মনে নামাজ পড়া লাগবে না, বেঁচে গেলাম। না না না, ঈশার নামাজ যদি কোনো কারণে না পড়তে পারেন, তাহলে যদি রাত্রে 12টাও বেজে যায়, 2টাও যদি বেজে যায়, তাহলে পড়া লাগবে না? লাগবে না? নামাজ কি কোনো অবস্থায় কাজা করার কোনো সিস্টেম আছে নাকি? কিন্তু আমার যুবক ভাইরা নামাজ তো পড়তেই চায় না।
চিন্তা করে যে হুজুর এত তাড়াতাড়ি নামাজ পড়বো, আমার বয়স কেবল 30, আমার বয়স কেবল 25, আমার বয়স কেবল 35, হুজুর 40 বছর বয়স হোক তারপরে নামাজ পড়বো, হুজুর 40 বছর বয়স হোক তারপরে দাড়ি রাখবো, 40 বছর বয়স হোক তারপরে যাই হুজুর আমি নামাজ কালাম ইসলামের কাজ করব। কিন্তু যুবক ভাই, তুমি যে 40 বছর বাঁচবা এই গ্যারান্টি কি তোমার আছে? তুমি যে কয়দিন বাঁচবা, তুমি মরে গেলে কে কাঁদবে? তোমার জন্য কয়জন কাঁদবে? তোমার বাপ মা ছেলে মেয়ে, তোমার বিবি 2-1 দিন কাঁদবে, এরপরে কিন্তু তোমার জন্য আর কেউ কাঁদবে না, ঠিক না বেটি? তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে যাবি রে মন, জিন্দগি আর হবে তখন, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক না বেটি? আমার ভাইরা, যুবকরা মরে না? মরে না? বেশি কারা মরে? যুবকরাই কিন্তু বেশি মরে। দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, খটাস খটাস করে স্ট্রোক করে কারা মরে? যুবকরা না বুড়ো? যুবকরাই বেশি মরে, বুড়োরা কিন্তু মরে না। খোঁজ নিয়ে দেখো কত বুড়ো মানুষ পড়ে আছে, কত বুড়ি মারা পড়ে আছে, তারা পড়ে আছে। সেদিনকে আমি মাদ্রাসায় থেকে ক্লাস করে বাড়িতে যাইতেছি, একটা লোক ডাকতে বলতেছে হুজুর একটু দাঁড়ান। কয় কি হয়েছে ভাই, কি ব্যাপার? হুজুর আমার মা বিছনায় পড়ে আসে, অসুস্থ, মরেও না বাঁচেও না, পিসা পায়খানা করে দেয়। ওই যে কি যেন একটা খতম আছে যে পড়লি মরে যায়, একটু খতমটা পড়ে দেন তো হুজুর। তার মানে বুড়োরা পড়ে আছে, মরে না। মারার জন্য খতম পড়া লাগে, কিন্তু যুবকের জন্য কি কেউ কোনোদিন খতম পড়ছে? কে আপনাদের এলাকায় পড়ে নাকি? পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না। যুবকের জন্য কেউ কোনো খতম পড়াই না। আমার যুবক ভাইরা, তারপরেও কিন্তু যুবকরা দুনিয়ায় থাকতে পারে না, ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা ইশার নামাজ না পড়ে ঘুমোতে গেছে, কিন্তু ঘুম নাই। এবার চিন্তা করছে রাত 12টা যেহেতু বেজে গেছে, আমি 4 রাকাত ইশার নামাজের ফরজটা কোন রকম পড়ে একটু ঘুমায়া যায়। আল্লাহর বান্দা 4 রাকাত নামাজ পড়েছে, ইশার 4 রাকাত ফরজ আদায় করেছে। এরপরে বিছনায় গেছে, কখন শুইছে যেন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আপনার আমার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। আসে ডাকতে বলতেছে, আমার উম্মত, তুমি আল্লাহর হুকুম 4 রাকাত ফরজ আদায় করলা, আমি বিশ্ব নবী কি অপরাধ করলাম যে তুমি আমার সুন্নাতটা আদায় করলে না? আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম, নবী আমাকে কি দেখালেন? সারা রাত ছটপট করে সকালবেলায় উঠিয়া দৌড়ায়া চলে গেছে আল্লাহর ওলির কাছে, যায় বলতেছে হুজুর এই স্বপ্ন দেখছি, মদিনার পায়গম্বর এসে আমাকে এই কথা বলছে। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা তোমাকে না বলছিলাম নামাজ পড়তে নিষেধ করছিলাম, তুমি যে ফরজ পড়েছো, সুন্নাত পড়ো নাই, যার জন্য বিশ্ব নবী এসে দেখা করছে। তুমি যদি ফরজ না পড়তে তাহলে স্বয়ং আল্লাহ এসে তোমার সঙ্গে দেখা করত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়ার, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, সোহবতে সালেহ তাআত বেরিয়া। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলিকে আমার জাহান্নাম দেখছে কয় না, আমার জান্নাত দেখছে কয় না, আমাকে দেখছে কয় না। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা, তাহলে তোরা সাক্ষী থাক। আমার যত বান্দা বান্দি আমাকে দেখলো না, আমার কোরআন এর কথা বিশ্বাস করে, আমার বন্ধুর কথা বিশ্বাস করে যত বান্দা বান্দি ওই মাহফিলের ভিতরে শ্রবণরত অবস্থায় বসে আছে, আমি তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। আর একটু আস্তে কোন, আর মিয়া একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? হাদিস শরীফের ভিতরে আপনার আমার নবী বলেন, যদি আমার কোন উম্মত একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলে ফেলে, তাহলে দুনিয়ার ভিতরে যত জায়গা আছে, এই দুনিয়ার ভিতরে যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা বেশি না কম? জোরে বলেন। এই সব ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করিয়া দাও। তাও তো কয় না। আর লাভ না দিলে তো বাঙালি বলে না, তো লাভ দেখালাম এত লাভ, হুজুর তো বাকি, ওগুলো তো পরকালে কবে হবে কি না হবে কে জানে। এখন 100 টাকা দেন, সুবহানাল্লাহ কত জোরে বলতেছেন শুনে দিচ্ছি, ঠিক না বেটে? আমার ভাইরা, কিন্তু এই যে দুনিয়ায় আমরা আছি, আজকে সুবহানাল্লাহ বলি না, মরার পরে যদি আপনি লক্ষ কোটি কোটি বার সুবহানাল্লাহ বলেন, করে লাভ হবে? জোরে বলেন হবে? তাহলে এখন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, এখন যদি ইবাদত বন্দেগী না করেন, এখন যদি নামাজ কালাম না পড়েন, তাহলে মরার পরে কি আর নতুন করে কোনো সুযোগ হবে নাকি? হবে? আমার ভাইরা, তো আমি অন্যদিকে যাব না, আমি যা পড়েছি সরাসরি সেদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন। এমনি আল্লাহু আকবার বললে কি গলায় ব্যথা লাগবে? আল্লাহু আকবার বললে কি কণ্ঠ বসে যাবে? তাহলে জোরে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইকালামে সিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصن عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشانو قديم استی نعينو। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহ কাদেরকে ডাক দিবেন? জোরে বলেন কাদের? ঈমানদারদেরকে একটা আদর করে, মহব্বত করে, ভালোবাসে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুমি আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয় কি আছে অন্তরে? জোরে বলেন। ওই ভয় আছে তো মুখ দিয়ে বলতেছেন। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, এখানে যদি এখন একটা বাঘ আইনে বা একটা সিংহ আইনে ছেড়ে দিয়ে হয়, কেউ কি থাকবেন? যদি সাপ, বাঘ আর সিংহ দূরে থাকলো, একটা যদি সাপ আইনে এখানে ছেড়ে দিয়ে হয়, কেউ থাকবেন? সব তো দৌড়ে পালাবেন পালাবেন পালাবেন, ঠিক কিনা? তাহলে বলতেছেন যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আছে। আল্লাহর জাহান্নাম আছে না নাই? কবরের আযাব আছে না নাই? পুলসিরাত পার হওয়া লাগবে না লাগবে না? এগুলো কি সত্য না মিথ্যা? এগুলো সব আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, আল্লাহর ইবাদত করলে না কি না হবে। কিন্তু বলতেছেন যে আমরা আল্লাহকে ভয় করি। ও যুবকরা, তাহলে বলো তোমাদের মুখে কেন দাড়ি নাই? তাহলে কি আল্লাহর ভয় আছে? ও যুবক, আজকে কয়জন তোমরা মাগরিবের নামাজ পড়ছো? কয়জন ইশার নামাজ পড়ছো? অনেকেই তো না পড়ে এখানে এসে পড়ছি। কিন্তু আমার আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে, সে কি নামাজ কাজা দিতে পারে? জোরে বলেন, পারে নাকি? আমার ভাইরা, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতন করো। শুধু মুখ দিয়ে বললাম আল্লাহ তোমার ভয় করি, তোমাকে ভয় করি, তোমাকে ভয় করি, তা বললে হবে না। আমার অন্তরে, আমার কাজে কর্মে ফিট করে দেখাতে হবে, মালিক তোমার ভয় আমার অন্তরে আছে, যার জন্য আমি কাউকে ঠকাই না। তোমার ভয় আমার অন্তরে আছে, যার জন্য আমি নামাজ কাজা করি না। তোমার ভয় আমার অন্তরে আছে, যার জন্য কাউকে আমি বেশি কথা বলি না। তোমার ভয় আমার অন্তরে আছে, যার জন্য আমার বিবিকে আমি বেপরদায় চালাই না। তোমার ভয় আমার অন্তরে আছে, যার জন্য আজান হয়ে গেলে আমি মসজিদে চলিয়া যাই, ঠিক কি না বলে? আমার ভাইরা, একে বলা হয় আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, তাহলে যুবকরা কি দাড়ি থাকতে পারতো? যুবক তো দূরে থাকলো, কত বুড়ো হয়ে গেছে, 40, 50, 60, 70 বছর বয়স, এর বেশি বয়স, এরপরেও দেখা যায় দাড়ি চলে।
তারপরে দাড়ি ছাটে, দাড়ি চাইটা এত সুন্দর করে বাপ সাপ দিয়ে রাখে যেন মনে হয় যে নতুন করে আবার শাদি টাদি করবে, ঠিক না? আর যুবক মানুষ যদি দাড়ি না রাখে মনের একটা বুঝ দেওয়া যায় যুবক মানুষ পরে ভালো হয়ে যাবে, ঠিক না বেটি? তো চরমুনায় যে ভালো হয়ে যাবে, নাই তাবলিগ যায়, নাই ফুরফুরাই যায়, আস্তে আস্তে আল্লাহ হিদায়াত দেবে, একটা আশা থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু বুড়ো হয়ে গেছে মুরব্বী, সে যদি দাড়ি চলে তো কোন আশায় এখন চলে, তো আমরা তো এইটাই মনে করবো, ঠিক কিনা বলেন? যুবক যদি তাস খেলে, যুবক যদি ক্যারমবোর্ড খেলে, তাহলে মনের বুঝ দিয়া যায় যুবক মানুষ কয়দিন পরে ভালো হবে। কিন্তু বুড়ো মানুষ যদি তাস খেলে, বুড়ো মানুষ যদি সিডির সামনে বসে থাকে, টিভির সামনে বসে থাকে, তাহলে মনটা কি বুঝ দেবেন যে সে কি দুনিয়ায় আবার পরবর্তীতে মুরব্বী আবার যুবক হয়ে যুবতী হয়ে মানে দুনিয়ায় আসবে নাকি? কি দুনিয়া আসা যাবে? এই যে বুড়ো হয়ে গেছেন আর কি যুবক হওয়া যাবে? কোনদিন আর এই আলাদা স্বভাব, এই যৌবন কাল আর কোনোদিন ফিরে আসবে না, আসবে নাকি? তারপরে আল্লাহ বলতেছেন যে আমি দুনিয়ায় মানুষকে কোনো কিছু দিয়ে তার পেট, তার আশা আমি ভরাতে পারবো না। মানুষের দেখবেন টাকা যদি কারোর 1 কোটি হয়, চিন্তা যে আর 1 কোটি কি রে বানাবো, 1 লাখ হলে চিন্তা আর 1 লাখ কিভাবে বানানো যাবে, এ কি দাদন দেবো না সুদে দেবো না কিভাবে দিয়ে মোটামুটি টাকা বেশি হলেই হবে, ঠিক কিনা বলেন? শুধু টাকার চিন্তা, টাকার জন্য বেহুশ হয়ে যাচ্ছি, নামাজ কালাম নেই, কয় যে হুজুর টেনশনে আছে, বিশাল টেনশন, কয় কিসের টেনশন, কয় যে জাহান্নামের টেনশন, তাই ঈশান নামাজ পড়িছো, কয় তা তো পড়িনি হুজুর, আবার জাহান্নামের টেনশনে আছে। আমরা টেনশনে আছি টাকার, বেহুশ হয়ে যাচ্ছি টাকা কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? আর মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হ্যায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দেয়া লাগবে না, লাগবে না? জোরে বলেন। মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? গাইতে পারেন? বলেন তোমার সাথে। আর মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হ্যায় কি জবাব দিবি রে তুই? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? জানেন কেউ? কি জানেন কেউ? যুবকরা মনে জানে যে হুজুর আমরা মরবো তো আরো বুড়ো হবো, 60 বছর 70 বছর বয়স হবে, তারপরে এর আগে কি আমি মরবো নাকি? কি এই যুবক ভাইরা জানেন নাকি? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই? কই পারেন না? বলেন কি জবাব দিবি রে তুই? और মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হ্যায় কি জবাব দিবি রে তুই? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই, ঠিক কিনা বলেন? এত ব্যস্ত দুনিয়ার কাজে, টাকার পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে এত ছোটাছুটি, টিভির পিছনে, সিডির পিছনে, চায়ের দোকানে বসে আড্ডা দিই, কিন্তু আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করবো, একটু আল্লাহরে ডাক দিব, এই সময় আমাদের নেই, ঠিক না বলেন? কিন্তু মরে গেলে কি দুনিয়ায় রাখবে না কবরে তু আসবে? সাথে কয়জন যাবে? কেটা যাবে? স্ত্রী যাবে? আরে আগে শুনেছি, ছোট থাকতে শুনেছি বলে ইন্দুরা মরে গেলি, এবার যদি স্বামী মরে যেত তাহলে বলে ওই সীতায় স্ত্রী কেউ দিয়ে আসতো, বলে পুড়াই দিয়ে আসতো। আগে শুনেছি জীবিত ওর সাথে একসাথে পুঁতে ধুতো, কিন্তু এখন কি কোন হিন্দুরাও যায়? বলেন যায়? তা আপনার সাথে কে যাবে? যাবে কেউ? কেউ যাবে না, একা একা বাঁশবাগানে, বেত বাগানে, ওই বিভিন্ন জায়গায় সে থাকতে হবে, কোনো বন্ধু বান্ধবী কেউ সেখানে যাবে না। যাবে 4টা বন্ধু আপনার সাথে যাবে। কয়টা? 4টা বন্ধু, পরে আমি সময় পারি বলবো ইনশাআল্লাহ। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর ডাকটা মুখে নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই? হ্যাঁ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে?
মানুষ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই কোথায় আছে আরাম এস্তায় বেড়া শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তাসকে শুইয়া ঠিক না বেঠিক নামাজ একটু পড়লে চরমনাইজে মুড়ি দিয়ে আইছে অথবা চিল্লা দিয়ে আইছে 3 দিনের দিয়ে আইছে অথবা পাকশি গেছে বা যে জায়গায় যাক আইসে বড় জামা কাপড় গায়ে দিয়েছে টুপি মাথায় দিয়ে দাড়ি রাখছে তখন চিন্তা করে ওরে বাবা আমার সাথে তো বুজুর্গ দেয় আর কেউ নেই আমার সাথে এত বড় নামাজি আর কে আমার মতো বড় হাজী সাহেব কে রে আমার সাথে বড় নামাজি আর কে এরকম একটা ভাব আমাদের ভিতরে এসে যায় ঠিক কিনা বলেন এরকম ভাব তো আনা যাবে না যাবে নাকি চিন্তা করতে হবে যে আমাদের তো আল্লাহ মাটি দিয়ে বানাইছে আমি তো মাটি আমার কোনো অহংকার করার তো কিচ্ছু নেই আছে নাকি কিসের অহংকার অর্থের স্বাস্থ্যের না টাকার না ক্ষমতার অহংকার তোমার আল্লাহ বলেন যে অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে বলেন নাউজুবিল্লাহ অহংকার একমাত্র কে করতে পারে কোথায় আছে আরাম এস্তায় বেড়া শুধু খুঁজিয়া বুজুর্গ ভাব নিজেকে নরম তাসকে শুইয়া কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে কি জবাব দিবি রে তুই হ্যাঁ কি জবাব দিবি রে তুই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে পকেট কাফনের পকেট আছে না আচ্ছা ধরেন আপনাদের এই যে কুষ্টিয়া এলাকা কি কয় পালবাড়ি এলাকা অনেক ধনী কোটিপতি তার একটা পকেট বানায়া দিলাম দিয়ে তার কোটি টাকা আছে 50 লাখ ওখানে দিয়ে দিলাম কোন লাভ আছে যারা বলেন কিন্তু এখন যদি কই যে ভাই 50টা টাকা দেন তাহলে এই 50টা টাকা লাভ আছে না নেই কি বলেন আছে না এই 50 টাকা আপনাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাতে পৌঁছায়া দিতে পারে সুবহানাল্লাহ বলে না কিন্তু কবরে আপনারা কাফনের পকেট বানাই দিয়ে 50 লাখও যদি দিয়ে আসেন 4 আনার উপকার আছে 4 আনারও তো একটা কিছু হয় কিন্তু 5 পায়ের উপকার নেই আছে নাকি হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনে তো পকেট নাই গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই মানুষ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না লাগবে না আর 5 বছর ক্ষমতা চালানোর পরে যদি দুর্নীতি দমন কমিশনের কাছে জবাব দেয়া লাগে লাগে না লাগে না তাহলে আমার আল্লাহর এত নিয়ামত খাচ্ছেন এই দুনিয়ার সব নিয়ামত কে দিছে ভাই না আপনার বউ দিছে বউ দিছে না বাবা দিছে না মা কে দিছে এত অনুগ্রহ যেই মালিক আপনাকে দিল আপনি তার কথা শোনেন না মানেন না এরপরেও কি তিনি দেন না যারা বলেন দেয় না তা আপনি এরপরেও যদি তার হুকুম না মানেন তাহলে জবাব দেয়া লাগবে না আবার বাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে তাহলে আল্লাহর নামটা জোরে বলেন না আল্লাহু আকবার এরকম একটু জোরে না বলবেন কিন্তু জিভে গেছেন নাকি কি আপনাদের খারাপ লাগতেছে না কষ্ট হচ্ছে নাকি চলবে থাকবেন না ভাগবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস হে মানুষ আর জিন কাকে ডাক দিবেন জোরে বলেন কাকে মানুষ আর জিন মানুষ আর জিন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে হিসাব হবে মানুষ আর জিনের আর কারোর কি কোনো হিসাব আছে নাকি গরুর কি কোনো হিসাব দিতে হবে এরপরে ছাগল আর তো প্রাণী আছে
এগুলোর কোনো হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। শুধু হিসাব দেয়া লাগবে মানুষের আর জিনের। এই জন্য আল্লাহ ডাকতে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। কার গোলামি? যারা বলেন কার গোলামি? তাহলে কিছু চাইতে গেলে কার কাছে? সন্তান চাইতে গেলে ওই মাজারে যে যাওয়া লাগবে, ওই আটরশির মাজারে যে, না খাজা বাবার কাছে, না ওই শাহজালাল শাহপরান? সন্তান চাইতে গেলে কার কাছে চাওয়া লাগবে? সন্তান দেওয়ার মালিক কে? তাহলে এই ছাগল মনে হয় মান্যত করা যাবে? কি যাবে না? খাজা বাবার দরবারে নিয়ে চলে যাবেন, গরু দেবেন, উট, এরপরে আরো যত প্রাণী আছে সব নিয়ে দিয়ে আসবেন। এগুলো কি জায়েজ না শিরিক? যারা বলেন শিরিক কিনা? মান্যত করতে হবে আমার আল্লাহর নামে, দুনিয়ার অন্য কারোর নামে মান্যত করা যাবে না। মসজিদেও মান্যত করা যাবে না, কারোর নামে মান্যত হবে না। মান্যত হবে আমার আল্লাহর নামে। কার নামে? এই মান্যতটা যদি আপনি যেই মান্যতটা করলেন এটা যদি আপনার পরিপূর্ণ হয়ে যায়, যদি কোনো অসুস্থর জন্য করেন, যদি শিফা হয়ে যায়, সুস্থতা হয়ে যায়, অথবা অন্য কোনো কারণে যদি মান্যত করেন, যদি ওইটা আপনার মনের আশা পূরণ হয়, এরপরে মান্যতটা পূরণ করতে হবে। যা দিতে চাইছেন সেইটা দিতে হবে আমার আল্লাহর নামে। কার নামে? ওইটা কোথায় দিবেন? এক নম্বর হক হলো গরিব, মিসকিন, এতিম, বিধবা, এর হক। কিন্তু তা না দিয়ে, গরিবদের না দিয়া, ওই যে বাবার দরবারে, বাবার কি কোনো টাকার অভাব আছে? জোরে বলেন। কোটি টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি কোটি। এরপরে কেন সেখানে ছাগল নিয়ে দিয়ে আসেন? কেন সেখানে গরু নিয়ে যান? কেন সেখানে বড় বড় কুমড়ো, বড় বড় মুরগি, বড় বড় আরো যত যা কিছু আছে কেন সেখানে দেন? মান্যতের পাওয়ার হকদার হলো গরিব মানব। এরপরে গরিবরে যদি আপনি না দেন, আপনার বাড়ির পাশে সলিমদ্দি, অমুক তমুক আপনি দেখতে পারেন না, আপনার সাথে গ্যাঞ্জাম। যেহেতু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না খারাপ? অধিকাংশ সময় দেখবেন খারাপ থাকে। দুই একজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, কিন্তু অধিকাংশ মানুষ চাল নিয়ে ঠেলাঠেলি, অথবা অন্য কিছু নিয়ে ঠেলাঠেলি, কলের পানি নিয়ে ঠেলাঠেলি। টাউন অঞ্চলে তো এগুলো না থাকতে পারে, গ্রামে এইগুলো আছে লালাই। এই জন্য মান্যত করতে যদি মানুষ গরিবকে না দেন, তাহলে আপনাদের এলাকায় কওমিয়া মাদ্রাসা হেফজখানা আছে না নাই? লিল্লা বোর্ডিং আছে না নাই? ওই লিল্লা বোর্ডিং এনে দিয়ে আসেন। ছাগল মান্যত করেছেন, লিল্লা বোর্ডিং এ দিয়ে আসেন। গরু মান্যত করেছেন, ওই লিল্লা বোর্ডিং এ দিয়ে আসেন। আপনি কেন গরু নিয়ে খাজা বাবার দরবারে চলে যান? এটা শিরিক। শিরিক যারা বলেন কি শিরিক? এই শিরিকি গুনাহ আমার আল্লাহ কি মাফ করবে? যারা বলেন মাফ করবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এ মানুষ এবং জিন, আমার গোলামি করো, আমার বন্দেগী করো, আমার ইবাদত করো। যদি করতে ভালো না লাগে, ফাংফুজো, আমার আসমানের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে তুমি বাইরে হয়ে চলে যাও। থাকার কোনো অধিকার নাই, নাই, নাই। থাকবা না, থাকবা না, যাও, যাও, ভাগো। দেখেন, সন্তান যদি বাপ মার কথা না শোনে, মালিকের কথা যদি শ্রমিক না শোনে, চাকর যদি মালিকের কথা না শোনে, তাহলে তারা কি খাইতে দেবে? বেতনও মনে দেবে, বোনাসও দেবেন। তাহলে একটা চাকর রাখছেন, তারা যদি কাজ না করে, তাহলে যদি বেতন না দেন, যদি শ্রমিককে যদি মালিক বেতন না দেয়, তাহলে আমার আল্লাহর এত নিয়ামত খান। এই যে মাছ খান, একই নদীর মাছকে খাওয়ায়। যে নামাজ পড়ে সেও খায়, যে নামাজ না পড়ে সেও খায় কিনা? আমার আল্লাহ কত নাজ নিয়ামত, কত ফলমূল, কত টাকা পয়সা, কত গাড়ি বাড়ি, কত নারী, কত কিছু আমার আল্লাহ দান করলেন। বান্দা, তোমাকে আমি এত কিছু দিয়ে লালন পালন করি, তুমি কি ভাবছো এমনি এমনি করি আমি? তুমি কি ভাবছো বাবা? তুমি কি ভাবছো বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিয়া, এত কিছু দিয়া তোমাকে আমি লালন পালন করতেছি, এমনি খাবা দাবা, মজা মারবার, ফুর্তি মারবা? খাও দাও, মজা মারো, ফুর্তি মারবা। আর এই অবস্থায় তুমি নামাজ নাই, কালাম নাই, আমার গোলামি করবা না। আর এই অবস্থায় মৃত্যুর বিছানায় যদি শো, তাহলে মনে করতেছ আমি তোমাকে ছাড়িয়ে দেব। কি আল্লাহ কি ছাড়িয়ে দেব? কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু বলে না, বলে না, বলে না, বলে না কি? কেন বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, এই দুনিয়ায় আমি তোমাদেরকে নোটিশ করে, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 90, কাউকে 100, কাউকে 100-এরও বেশি সময় দিয়ে আমি একটা নোটিশ করে তোমাদেরকে ছেড়ে দিছি, বান্দা যা যা, দুনিয়ায় যে ঘোর, চাকরি কর, ব্যবসা কর, বাণিজ্য কর, ঘোরাফেরা কর, যা করবি কর, তোর মনে যা চাই তাই কর, আমি কিছু বলবো না। নামাজ পড়লি পড়, না পড়লি না পড়। নামাজ না পড়লে কি আল্লাহ কিছু বলে নাকি? এই ইশার নামাজ কেউ পড়েন না, অনেকে আছেন, আমার আল্লাহ কি বলতেছে নাই তুই নামাজ পড়িস না, রাত্রি খাবি না? কি বলেছে নাকি?
ওই কোটিপতি, কোটিপতির বানায় বিশাল শান্তি নাকি? এ কোটিপতি শান্তি না মানে? এক কোটিপতির কাছে জিজ্ঞাসা করবেন, ও কোটিপতি তোমার তো টাকার অভাব নেই, কেমন শান্তিতে আছো? কয় দেখেন না হুজুর, শান্তি তো নাই। এই বাড়িতেও অসুস্থ, বাড়িতে বিবি কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। দেখেন না টেনশনের জ্বালায় মাথায় একটাও চুল নেই, হাই স্কুল মাঠে। ঠিক না ভাই? ঠিক। টেনশন, কয় কিসের টেনশন? কয় চাঁদাবাজের টেনশন, কখন জানি আইসে ফুটুস করে দেয়। যা যা আছে দেন, চাবি দেন, যা আছে সবকিছু দিয়ে দেন। কোটিপতিরও শান্তি নাই। ঠিক কিনা বলে? শান্তি আছে নামাজের ভিতরে, ঠিক না বেটি? শান্তি আছে রাসূলের সুন্নাতের ভিতরে, শান্তি আছে আল্লাহর ইবাদতের ভিতরে, ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই কুড়ে ঘরে মনটা বাহাদুর। ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই কুড়ে ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, পোকা মাকড় খায় না তাকে সবাই ঘৃণা করে। উঁচু জমিনের পানি দেখো নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকেন সদা নম্রতার হৃদয়। ভোগ বিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? জোরে বলেন কয়জন? জোরে বলতে হবে একজন, জোরে কয়জন? এখন একটু আল্লাহর নাম জোরে নেবেন, টানেন না। কিন্তু নির্বাচন যখন আসবেন তখন তো চা খার গুতোই অমুক ভাইয়ের চরিত্র একেবারে দিয়ে দেবেন ভুলের মতো পবিত্র। তার মানে ওই সময় তো নতুন কিছু পাবেন, নগদ কিছু পান এই জন্য। আমার ভাইরা, তাহলে আল্লাহর নামটা নিলে কি গুনাহ হয় না সব হয়? জোরে বলেন আমার আল্লাহ দয়ালু না ভয়ঙ্কর? আমার আল্লাহ দয়ালু, দয়ালু বান্দার প্রতি কত দয়ালু। দেখেন বান্দা আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, বিবিকে পর্দায় রাখে না, এরপরে নামাজ কালামের তমিজ দেয়, হালাল হারামের কোনো ভেদাভেদ দেয়, এরপরে আমার আল্লাহ তাকে খাওয়াই কি খাওয়াই না? কেন খাওয়াই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার দাম আমার কাছে একটা মশার ডানার সমানও না। কিসের সমানও না? একটা মশার ডানার যে সমান যে দাম আছে, এই দুনিয়ার দাম আমার আল্লাহর কাছে তাও নেই। এই জন্য আমার আল্লাহ কাফের মুশরিকদেরকে খাওয়ায়, বেনামাজিদেরকে খাওয়ায়। যদি আমার আল্লাহর কাছে দুনিয়ার দাম থাকতো তাহলে কোনো বেনামাজিকে এক ঢোক পানিও আল্লাহ খাইতে দিতেন না। কোন কাফের মুশরিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান তাদেরকেও কিছু খাইতে দিতেন না। কিন্তু এই যে সবাইকে আমার আল্লাহ খাওয়ায়, কি জন্য খাওয়ায়? বান্দা তোকে আমি দুনিয়ায় ছাড়ছি পরীক্ষার হলে, তুই পরীক্ষা দিতেছিস। পরীক্ষার হলে যখন ছাত্ররা ঢোকে, ছাত্র যা কিছু লেখে শিক্ষককে কিছু বলে নাকি? যারা বলেন বলে নাকি? কিন্তু যখন ফলাফল বের হয়, যখন রেজাল্ট বের হয়, তখন বোঝা যায় তুমি ফেলের ছাত্র না পাশের ছাত্র। ঠিক কিনা বলেন? তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, তার একটা উদ্দেশ্য আছে না নাই? তিনি কি এমনি এমনি অনার্থক পাঠাইয়া দিছে যে বান্দা যাও খাও দাও মজা মারো, ওই 5 তলা 10 তলা বিল্ডিং এর পরে থাকো, সিটি দেখো, টিভি দেখো, গান শোনো, যা মনে চায় তাই করো, আমি তোমাকে কিছু বলবো না? না না, আমার আল্লাহ বলেন আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা তুমি কি মনে করছো তোমাকে আমি অনার্থক বানাইছি? তোমাকে আমি এমনি এমনি বানাইছি বান্দা না। ও বান্দা তুমি তো ছোট মাস্তান, তুমি তো সৈদ মহিলা, তোমার চাইতে বড় বড় মস্তান ছিল। ওই মস্তান গুলো সেরেঞ্জার নাম হলো ফেরাউন। আপনার চাইতে ছোট না বড়? এ বড় মস্তান না ছোট মস্তান? ফেরাউনের পরে নমরুদ। নমরুদটা বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। কি নমরুদ কি বড় খোদা? এ নমরুদ বড় খোদা? নমরুদ, হামান, কারুন, সাদ্দাদ, এই যে যত ধাম গুলো আছে, এই নমরুদ, এই ফেরাউন ওই যে মিশরের জাদুঘরের টান টান হয়ে পড়ে আছে। ঠিক না বলেন আমার ভাইরা? তাহলে তারা ছিল বড় বড় মাস্তান, তারাও কিন্তু দুনিয়া আজকে আছে না নাই? যারা বলেন তারা কি দুনিয়া আছে? না 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 না, তারাও চলে গেছে। আপনার আমারও কিন্তু ওই পথের প্রতীক হওয়া লাগবে। লাগবে কি? আমার ভাইরা,
এই জন্য দুনিয়ায় এসে যদি নামাজ না পড়েন, আল্লাহ বলেন বান্দা তোরে আমি পরীক্ষার হলে দিয়েছি, কিছুই বলবো না, কিন্তু যখন তোমাকে ধরবো, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, বান্দা মনে রাখো আমার ধরা বড় শক্ত ধরা। আমি যখন ধরবো তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে ঠেকাতে পারবে না। নাকি যখন মৃত্যুর সময় এসে যাবে, আজরাইল যখন আসবে, তখন কি আজরাইলকে 10,000 টাকা ঘুষ দিলে হবে? হবে যে ভাই আইছেন, আমি তো যুবক মানুষ, কেবল 30 বছর বয়স, বিয়ে শাদী নতুন করেছি, এখনই আপনি আমাকে নিতে আইছেন, এত তাড়াতাড়ি নেব না, তাড়াতাড়ি নেন নাই, 10,000 টাকা কি আজরাইল চলে যাবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আজরাইল এমন, যদি তুমি লোহার গেট বানায়া, লোহা দিয়ে প্রাচীর বানাইয়া, অস্ত্রপাতি কামান বারুদ ফিট কইরা যদি আজরাইলকে ঠেকানোর চেষ্টা করা হয়, তাকে কি ঠেকানো যাবে? জোরে বলেন যাবে নাকি? আজরাইল কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা হুম ইস্তাকদিমুন। জোরে বলেন हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बाश, इच्छे दुनिया आज खुदा गाफिल बुदाम, मैं कमाशो नुकरा हो फर जिंदसा। আমার ভাইরা, তাহলে দুনিয়ায় আমরা কিসের হলে আছি? জোরে বলেন কিসের হলে? পরীক্ষার হলে। কিসের হলে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। বলে কিসের পরীক্ষা? 1 নম্বরে আমাদেরকে আল্লাহ বানাইছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে বানাইছি ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য। যেহেতু আমার দিয়া ধান, আমার দিয়া ফল, আমার দিয়া ফুল, আমার দিয়া মাছ, আমার দিয়া ডাউল, আমার দিয়া গোশ, আমার দিয়া নিয়ামত, আমার দিয়া মাছ তুমি খাও। বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো। যদি করতে ভালো না লাগে বাইরে হয়ে যাও। আল্লাহ বলছেন আমার আসমানের থেকে বাইরে হয়ে যাও, আমার জমিনের উপর থেকে ভেগে যাও, থাকার কোনো অধিকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু না ভয়ঙ্কর? জোরে বলেন দয়ালু না ভয়ঙ্কর? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। এই জন্য তিনি ডাকতে বলেন বান্দা লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা কোথায় যাবি? কোথায় যাবি? যেখানে যাবে সেখানে আমার আসমান, যেখানে যাবি সেখানে আমার জমিন, যেখানে যাবি সেখানে আমার রাজত্ব। সুতরাং বান্দা কোথাও যাওয়ার জায়গা নাই, আমার গোলামি কর, আমার ইবাদত কর। যদি আমার ইবাদত তুই করস বান্দা, যদি আমার ইবাদত করস, আমার আল্লাহর হুকুম যদি তুই মানস, আমার নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারো রে বান্দা, তাহলে আমি তোর জন্য এমন জায়গা বানায় রাখছি, এরকম 10 দুনিয়া সমান তোকে আমি জায়গা দিব। আর একটু আসতে কোন, আরে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কিসের হলে আছি? পরীক্ষার হলে। আমরা কিন্তু পরীক্ষা দিতেছি, পরীক্ষার ভিতরে আছি। এখন এই পরীক্ষায় পাশ করব না ফেল করব, এটা চেষ্টা করা লাগবে না? লাগবে না? তাহলে 1 নম্বর পরীক্ষা। আল্লাহ বলেন যে বান্দা তোমাকে আমি ইবাদত করার জন্য পাঠাইছি। 2 নম্বর পরীক্ষা হলো, 2 নম্বর বলেন আল্লাহ বলেন, 2 নম্বরে আল্লাহ বলেন আমি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি যে তুমি ইবাদত করো নাকি, নামাজ পড়ো নাকি, রোজা রাখো নাকি, হজ করো নাকি, তুমি কি আমল করো নাকি, এইটা আমি দেখবো। বান্দা তুমি ভালো আমল করো না খারাপ আমল করো, তুমি খারাপ আমল করো না ভালো আমল করো না বেশি আমল করো। আল্লাহ বলেন তুমি ভালো আমল করো না খারাপ আমল করো, এটা আমি দেখবো। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো কে তুমি ভালো আমল করো, কে বেশি আমল করো। এইটা কিন্তু আমার আল্লাহ বলে নাই। বেশি আমল করে এটা বলে নাই। আল্লাহ বলছেন আমি দেখবো কে ভালো আমল করে। কি আমল? মানুষকে দেখানোর জন্য আমি নামাজের পরে নামাজ, রোজার পরে রোজা,
হজের পরে হজ একবার করেছি আর একবার করেছি। একজন 2 বার হজ করে আইছে, বিয়ে বেড়াতে আইছে বাড়ি, এখন 2 বার যে হজ করছে বিয়েকে কিভাবে বলবে? বাড়ির ভিতরে লোককে ডাক দে, বলে এই অমুক আমার ওই দ্বিতীয় হজের রুমালটা একটু দে তো। তার মানে কি বিয়ে রে বুঝলো যে আমি 2 বার হজ করেছি। ও হাজি সাহেব, হজ করতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? নামাজ পড়তে হবে কার জন্য? ব্যবসা করতে হবে কার জন্য? সব কিছু যা কিছু করব সব কার জন্য হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার ব্যবসা যাহা কিছু সব কার জন্য? ব্যবসা করব কার জন্য? এই ব্যবসায়ের দল কার জন্য ব্যবসা করব? যারা আল্লাহর জন্য ব্যবসা করবে, আল্লাহর জন্য যাদের ব্যবসা হবে। আমার আল্লাহ বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমার রাসূল বলেন যে সত্যবাদী ব্যবসায়ী হবে, সে থাকবে আল্লাহর আরশের নিচে ছায়াদান পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকাল ব্যবসায়ী ভাই যারা আছি, আমরা যারা ব্যবসা করি, অনেকে ব্যবসার মধ্যে খাদ্যে ভেজাল দিই, আসলে আবার মাপে ওজন কম দিই, আছে না নাই? যারা গোশ বিক্রি করে, গোশ বিক্রি করে, অনেক গোশ বিক্রেতা আছে, যখন গোশের দাম বেড়ে যায় কিন্তু গোশ ফুরায় গেছে, এবার গোশের মধ্যে পানি মারে, আছে না নাই? দুধের ভিতরে পানি মিশায়, সোয়াবিন তেল 1 নম্বরটার ভিতরে 2 নম্বর ভেজাল দেয় না দেয় না? আবার ভাইরা, যারা এরকম ভেজাইলে ব্যবসা করবেন তাদের জন্য রয়েছে ওয়াইল দোজক। কোনটা রয়েছে? আর যারা সঠিক ব্যবসায়ী, যারা ভালো ব্যবসায়ী, যারা সুন্দর করে আমার আল্লাহর জন্য যারা ব্যবসা করে, আল্লাহর নবী বলেন তারা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই যুবক ওয়াশাবাতুন নাশা ফিল্লাহ, ওই যুবক যাদের যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদতে, ওই যুবকরাও কিন্তু আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তুমি আজকে কিসের মস্তানি করো, কিসের বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতা দেখাও? তোমার যৌবনকাল কি চিরদিন থাকবে? যারা বলেন থাকবে? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফন জড়াবে। জড়াবে না? জড়াবে না? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফন জড়াবে, সেদিন তোমার নয় বেশি দূর, সেদিন তোমার নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে, একদিন তোমার যৌবন ফুরাবে। হে রঙিন দুনিয়ার রঙে ভুলে আছো মন, ভেবে দেখো বাহাদুরি রবে বা কতক্ষণ? কতক্ষণ থাকবে বাহাদুরি? 40 বছর, 50, 60, 70, 80 না 100 বছর থাকবে। এরপরে কি বাহাদুরি থাকবে? কি বলেন না ভাই, থাকবে বাহাদুরি? হে রঙিন দুনিয়ার রঙে ভুলে আছো মন, ভেবে দেখো বাহাদুরি রবে বা কতক্ষণ, বিপদের সেকালে কেউ সাথী হবে না, সে কথা তুমি কি দেখেছো ভেবে? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফন জড়াবে। যাকে ভুলে যাচ্ছো তুমি সেই হবে আপন, যেদিন তোমার গায়ে উঠবে কাফন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। যাকে ভুলে যাচ্ছো তুমি সেই হবে আপন, যেদিন তোমার গায়ে উঠবে কাফন, বিপদের সেকালে কেউ সাথী হবে না, সে কথা কি তুমি দেখেছো ভেবে? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের দেহে কাফন জড়াবে। জড়াবে না? জড়াবে না? যারা বলেন জড়াবে কি জড়াবে না? এ মুরব্বীদের জড়াবে, যুবকদের মনে জড়াবে না? এই জড়াবে? আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আজকে কত যুবক দেখো
ওই কুষ্টিয়ার হাসপাতালে বেডে শুয়ে আছে না নাই? কত যুবক আজকে তোমার আমার সঙ্গে একসাথে খেলা করতাম, একসাথে ক্রিকেট খেলেছি, একসাথে সিনেমা হলে যে সিডি দেখছি, টিভি দেখছি, একসাথে যে সিনেমা দেখছি, আবার আজকে দেখো কত কবরের বাসিন্দা হয়ে গেছে, আছে না নাই? আবার ভাইরা, এই জন্য ও যুবক, তুমি ইবাদত করো, বندگی করো, আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে চাও। এক যুবক, মদখোর যুবক, বড় লোকের পোলা, যেরকম আপনাদের এলাকায় অনেক যুবক বড় লোকের পোলা আছে না নাই? এরকম এক বড় লোকের পোলা সারাদিন মদ খায়, মদ খায়, রাস্তা দিয়ে যায় আর হেলতে দুলতে যায়, আর গাছে ঘাড় বাঁধায়, গাছ ঠেলিয়ে তুই আর ছড়াই ফেলবো। কি মদ খায় মাতলামি করে না? কত যুবক মদ খায় মরা যায়, মরে কি মরে না? পিভারে তো ফিরাই দেখি অমুক জায়গায় 4 জন মদ খেয়ে মরে গেছে। সেদিন শুনলাম যশোর, রাত 3টের সময় মাহফিল করে আসতেছি, দেখি যশোর শহরে মনিহার হলের সামনে একজন পড়ে গেছে, কি হয়েছে ভাই? হুজুর মদ খাইছে মেলা, খাইয়ে জায়গায় মরে গেল, ও তো বেহেশতে চলে গেল। কি বেহেশতে গেল না? আবার ভাইরা, মদ খাইয়ে যে মরবে, বেঈমান হয়ে মরে যাবে, ও কোনোদিন জান্নাতে যাবে না। ও যুবক, তাহলে কম খাবা না বেশি? হ্যাঁ, বেশি খাবা না কম খাবা? তাহলে গাঁজা তো খাওয়া যাবে নাকি? গাঁজা খাওয়া যাবে না? না, ও যুবক, গাঁজা, ভাঙ, এই যে মদ, তাড়ি, এরপরে সিগারেট, আরো যা নিশা দ্রব্য যা আছে, এগুলো খাইয়ে কোনো লাভ নেই, আছে নাকি? জোরে বলেন আছে? এই আপনারা মশলা জানেন, অনেকে দিতে পারে মশলা, যে হুজুর কাঁচা পেঁয়াজ খাইয়ে মসজিদে যাওয়া যায় না, কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু। কি জানি না আমরা সাধারণত, কি বলি না অনেকে, যে হুজুর কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু, খাওয়া যাবে না। ও মিয়া, কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু না, কাঁচা পেঁয়াজ খাইয়ে মসজিদে যাওয়া মাকরু। কি জন্য? কাঁচা পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে, ফেরেশতা, রহমতের ফেরেশতা ওই পেঁয়াজের দুর্গন্ধের কাছে আসতে পারে না। তাহলে যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা মদ খায়, গাঁজা খায়, ভাঙ খায়, এদের কাছে গন্ধ না দুর্গন্ধ না গিরান? কথা বলে না? তাহলে এই গন্ধওয়ালার কাছে কি রহমতের ফেরেশতা আসবে না গজবের ফেরেশতা আসবে? ওই অবস্থায় যদি বিড়ি খাতে খাতে যদি মাথার তলে, অনেকে বালছির নিচে বিড়ি দিয়ে দেয়, থই না, অনেকে মাথার নিচে সিগারেট দিয়ে দেয়। সেদিন কোন জায়গায় যেন মাহফিল করতে গেছি, আমাদের এলাকায় যশোরের ভিতরে মাহফিল করতে গেছি। মাহফিল করতে যায়, এক বাড়িতে ঘরে বসতে দিছে, ঘরের ভিতরে বৈশা বালিশে একটু হেলান দিতে গেছি, দেয় যে শক্ত মনে হয়, কিরে হাত দিয়ে দেখি সিগারেটের প্যাকেট। আমি যে, ওরে বাবা, কোনে আমাদের বসতি দিল সিগারেট, ঘরের বাড়ি, এই সিগারেট খাওয়ানোর বাড়ি যদি আজকে আমাদের বসতি দিয়ে এই সিগারেট আমরা একটা ধরাই নেবো নাই। এই চিন্তা আনলাম যে সিগারেট কেটে ধরাবো নাই, যে সিগারেট রয়েছে সেই জায়গায় আমাকে বসতে দিয়েছে। কত বড় জাহেল দেয় আমার ভাইরা। তাহলে যারা সিগারেট খান, যারা বিড়ি খান, যারা মদ খান, যাদের কাছে গন্ধ না গিরান, যারা বলেন গন্ধ না গিরান, তাহলে বিড়ি খেয়ে কি মসজিদে যাওয়া যাবে? যাওয়া যাবে? যদি কাঁচা পেঁয়াজ খায় যদি মসজিদে না যাওয়া যায়, তাহলে কি সিগারেট বিড়ি খায়া কে মসজিদে যাওয়া যাবে? কি যাওয়া যাবে? আমার ভাইরা, এই অবস্থায় বিড়ি খায়া যদি তওবা না করে যদি আপনি ঘরে যদি শুয়ে থাকেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে রহমতের ফেরেশতা আসবে না গজবের? গাড়ি দেখেন না কোনোদিন গাড়ি দেখেননি না? দেখিছেন? আপনাদের কুষ্টিয়া শহরে তো গাড়ির অভাব নেই, আরো তো আপনাদের বাড়ির কাছে এই যে রাস্তা যে অবস্থা, গাড়ি তো সবসময় সিরিয়ালে কয়েকশো আছে, দেখেননি গাড়ি কোনোদিন? আমার যুবক ভাইরা, তাহলে কি বিড়ি খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? গাঁজা মনে হয় খাওয়া যাবে নাকি? কোন নেশাদ্রব্য এগুলো খায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। শুধুমাত্র নিজের কাছে নিজের অপবিত্রতা বাড়ানো, নিজের কাছে একটা গন্ধ, দুর্বলতা, যে মানুষের কাছে দাঁড়াইতে অনেক সময় ঘৃণা লাগে না। যে যুবক বিড়ি খায়, তার স্ত্রীর কাছে গেলে স্ত্রী অনেক সময় মুখ অন্যদিকে ফিরাইতে, ঠিক না বেটি? হয় তোমার বিড়ির গন্ধ আমি শুইতে পারি না। সেদিন এক মহিলা আমার কাছে ফোন দিছে যে হুজুর একটা মশলা দেন। আমি কই কি মশলা? কয় যে মশলা হলো হুজুর, আমার স্বামী বিড়ি খায়, আমি এত বুঝাই যে তুমি বিড়ি খায়ও না, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, এরপরে হুজুর তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার স্বামীকে এত বুঝাই এত মশলা দিই, কিন্তু সে নামাজ পড়ে না। কয় যে তোর অত মশলা থো, আমি নামাজ কালাম পড়বো না হুজুর, আমি আরো বিড়ি খাই, সিগারেট লাগে প্রতিদিন তার 2 প্যাকেট, তাও বেনসন সিগারেট। কত দাম যুবকরা? 1 প্যাকেট কত দাম বেনসন? হ্যাঁ, জানে না দেখেও, যাক জানে না তার মানে চালাক। যদি দাম বইরে ফেলে তাহলে জানবে যে সে খায়, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা খুব চালাক। যাই হোক, শুনলাম যে 500 টাকার বিড়ি খায়, প্রতিদিন 500 টাকার সিগারেট। এখন মশলা শুনতে হুজুর আমি বিড়ির গন্ধ মোটেই সহ্য করতে পারি না, তাহলে আমার স্বামীর কাছে আমি রাত্রে শোবো না, আলাদা শোবো। কি মশলা কঠিন না সহজ?
যারা বলেন মাসলা কঠিন না সহজ? এখন আমি কি জবাব দিব? যেহেতু স্বামী স্ত্রীর মহব্বত এটা হলো জান্নাতি নিয়ামত, সুবহানাল্লাহ বলেন। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে হলো কঠিন কারিগর, ঠিক কিনা বেটি? সুবহানাল্লাহ বলেন। স্বামী আর স্ত্রী এর থেকে এর চাইতে সুন্দর নিয়ামত আমার আল্লাহ দুনিয়ায় আর কিছু বানাই নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে সেই মহিলা যখন মসলা শুনেছে, আমি বললাম না না, তোমার স্বামীকে বুঝাও, বিড়ি টিড়ি খাইতে দিয়ে নামাজ কালাম পড়তে বলো, আর তোমার স্বামীর কাছে শুইবা। কয় না হুজুর, আমি শুবো না, আলাদা বিছানা আমি শুই, এখনো শুই। আমি বললাম তুমি যা করবা করো, তবে ভাইবে চিন্তা করো। এই জন্য আমার যুবক ভাইরা, আজকে বিড়ি খাবা, তোমার বিবি আলাদা বিছানায় শোবে। অথবা অনেক মেয়ে ছেলে এমনও আছে যে ওরাও বিড়ি খাওয়া শুরু হয়েছে বর্তমানে, ঠিক কিনা বলেন? কত মহিলারা আছে আজকে, মুসলমানের ইমান বাঁচানো বড় কঠিন, যুবকদের ইমান বাঁচানো সবচাইতে বড় কঠিন, ঠিক না ভাই? ঠিক। যেহেতু বুঝো আজকে মহিলারা যেভাবে আটো সাটো বুরকা পরে, যেভাবে টাইট ফিট স্কিন টাইটের বুরকা, স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট জামা গায়ে দিয়া এমন ভাবে আলখিল্লা ভাবে পথ দিয়ে হেঁটে যায়, আর সরকার আইন করে যে যুবকরা ইফটিজিং করবা না, এইভাবে তুমি অর্ধ উলঙ্গ হয়ে পথ দিয়ে হাঁটবা, আর যুবকরা যে ইফটিজিং করবে না এটা কোনোদিন হয় না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, এই জন্য আপনারা আজকে এই যুবকদের ইমানকে হরণ করতেছেন। আজকে মুসলমানের ইমান কিন্তু এই মহিলাদের জন্য নষ্ট হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? আজকে আসতেছি পথ দিয়ে আসতেছি, ওই রাস্তায় জাম, দেখি একটা ট্রাকে একটা পিকআপে কিছু যুবক ওর ভিতরে ড্যাক সেটে ঢুং তারাক্কা বাজতেছে, আর 3 যুবক পাশ দিয়ে দাঁড়ায়, কয় হ্যাঁ কি রে, কি শুরু হয়ে গেল? আবার ড্রাইভাররা আমি ডাকে দেখাচ্ছে, দেখো দি কি করে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, এরম যুবক এদের কে জন্ম দিছে, এদের কারা বানাইছে তা আল্লাহ জানে। এরপরে 2টা মহিলা যাইতেছে বোরখা পরা, ওই এক যুবক বলে ফেললো, এই দেখছিস ওই দেখ মাল যাচ্ছে, এই মাল যাচ্ছে, তাই কই আবার হাতে তালি দিয়ে, যে আল্লাহ এ কোন জায়গাতে আইছে, কোন দুনিয়ায় আসলাম? তো ইমান বাঁচানো বড় কঠিন আমার যুবক ভাইরা। এই জন্য এই দুনিয়ার সব শয়তানি, সব বদমাইশি, সব কিছু ছেড়ে দিয়া আমার আল্লাহর গোলামি করা লাগবে, আমার আল্লাহর ইবাদত করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে সেই যুবক, মদখোর যুবক, মদ খায়া পথ দিয়ে যায়, রাস্তায় যে ঘাড় বাঁধাইছে, কই রাস্তা 3 হাত ছড়ে ফেলাবো সম্ভব? আমার ভাইরা, যে যুবক বড় লোকের পোলা, ওই মসজিদ বাড়ির থেকে মদ খায়া আসতেছে, পথ দিয়ে যাইতে দেখে একটা ঘরের ভিতরে কান্নার আওয়াজ, একটা বাচ্চা ছেলে কাঁদতেছে হাউমাউ করে। যুবকের মনে একটু মায়া লাগছে, কে কান্দে, কেন কান্দে, এত গভীর রাত্রে কেন কান্দে? যুবক আস্তে আস্তে, যদিও মদখোর, মনে একটু মায়া আছে না নাই? দেখবেন যারা সন্ত্রাসী করে বেড়ায়, যারা পরের তা মায়ের দূরে খায়, টাকা পয়সা লুটে খায়, যারা বিভিন্ন পর্যায়ে খায়, এদের মায়া একটু বেশি না কম? আপনি সবার জন্য যে টাকা চাবেন, কবে যে নেও 1000, দেয় কি দেয় না? দেয় না? আছে, অনেকে আছে, আবার অনেকে খারাপ আছে না নাই? কিন্তু সবাই তো একরকম না, সবাই একরকম নাকি? আমার যুবক ভাইরা, তো যুবক যাইতেছে, যাই দেখে আস্তে আস্তে ঘরের ভিতরে গেছে, যাই দেখে একটা বাচ্চা কান্না করে, কয় ভাই তো বাবা তুমি কান্দো কেন? বাচ্চাটা ডাকতে বলে, ভাই আমি কান্দি, আমি আল্লাহর কোরআন শিখবো, কিন্তু আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, আমি গরিব মানুষ হুজুর, কেরোসিন তেল কেনার পয়সা আমার নাই। তখন আগের কথা, মেলা আগের কথা, তখন এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কেরোসিন তেল জ্বালায় কোরআন শরীফ পড়া লাগতো। তো ওই যুবক, ওই বাচ্চাটা হাওমাও করে কাঁদছে, যুবক তার মাথায় হাত দিয়ে কয়, বাবা কান্দিস না, দেখি আমি প্রতিদিন হাজার হাজার টাকার মদ খায়া উড়াই, আর তুই বেচারা কোরআন শরীফ পড়ব টাকার জন্য কোরআন পড়তে পারিস না। কান্দিস না যুবক, দেখি আমি তোর কোনো ব্যবস্থা করতে পারি নাকি। এই বলে যুবক ওই ঘরের থেকে বেরোয় রওনা দিয়ে প্রতিমধ্যে যাইতে ধরেন আপনাদের এই মাহফিলের স্থান থেকে যায়, ওই পাশে যে দোকান আছে না নাই, ওই দোকানে যায়, আবার ধরে নেন না যে হুজুর কয়ে গেছে এই দোকান, না একটা উদাহরণ দিতেছি আর কি। ওই দোকানের কাছে যায় এক যুবক, যে বলতে চাই সলিমতি ওঠ, যুবক লাভ দিয়ে থড়বড় করে উঠিছে, না উঠলি তো খবর আছে, ঠিক না ভাই? ঠিক। যেহেতু এলাকার মস্তান, এলাকার ডাকাত, এলাকার সন্ত্রাসী, যদি আমি আজকে রাত্রে না উঠি, সকালে এসে 100 দাঁত সব কটা ফেলাই দেবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, তো দোকানদার লাভ দিয়ে ঠেলে উঠে কয়, ভাই কি চান, কি ব্যাপার এত রাত্রে? কই তোর দোকানে কি কেরোসিন তেল আছে? যুবক দোকানদার আশ্চর্য হয়ে গেছে, কিরে সারা জীবন তো মাল খাইলো,
সারা জীবন খাইলো মদ, আজকে কি কেরোসিন তেল খাবে নাকি? মাল কি একটু বেশি খাওয়া হয়ে গেছে, যার জন্য এখন ঠিক পাইতেছে না, কেরোসিন তেল চাইতেছে। এবার যুবক ডাক দে বলে, ওই দোকানদার কথা বাড়াইস না, জলদি করে বল তোর দোকানে কি কেরোসিন তেল আছে নাকি? কয় হ্যাঁ ভাই আছে, কেরোসিন তেল আছে। কয় 1 টিন কেরোসিন তেল আমার দে, কত দাম? এবার যুবক তার চোখের দিকে তাকাইছে, দোকানদার তাকায় ভাবে যে কিরে জীবনে কত মদ নিল, কত টাকা নিল, কত পয়সা নিল, কত দোকান থেকে কত মাল দিল, জীবনে একটা টাকা দিল না, আর আজকে 1 টিন কেরোসিন তেল নিয়ে টাকা দিতে চাই, তার মানে কি? যুবক বুঝতে পারে, কয় দোকানদার আর কথা বাড়াইস না, জীবনে অনেক ফাঁকি দিছি আমি, অনেক ঠকাইছি। আমার আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এখন একটা বাচ্চা যেপুত আল্লাহর কোরআন পড়বে, এই কোরআনের জন্য আমি একটু উপকার করবো, এই জন্য আমি কেরোসিন তেল কিনি। তাহলে এই কোরআন শরীফের জন্য উপকার করা লাগবে না? লাগবে না? কে কে রাজি আছেন? আল্লাহরে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আর জোরে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই যে কোরআন শরীফ, এটা কার কোরআন? এটা কার বাণী? কোরআন আল্লাহর বাণী। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন আপনার আমার জন্য। এই কোরআন পাহাড়ের পরে নাজিল করতে চাইছিল, পাহাড় নিতে সাহস পায় নাই। এই কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ নাজিল করতে চাইছে, কেউ সাহস পায় নাই, মানুষের উপর আল্লাহ নাজিল করেছে। এখন এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। জোরে বলেন, কার? দুনিয়ার অনেক কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান কোরআনকে মিটাই দিতে চাইছে, কিন্তু কেউ পারে নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত এটা চলবে। কিন্তু এই কোরআন আল্লাহর কোরআন। বলবেন যে হুজুর আল্লাহর কোরআন, আল্লাহ সহযোগিতা করুক, আমরা করব কেন? আল্লাহকে ডাইরেক্ট সহযোগিতা করবে নাকি? যারা বলেন করবে নাকি? তাহলে এই কোরআনের জন্য কি সহযোগিতা করতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আমার আল্লাহকে একটু দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। ওই যুবক 1 টিন কেরোসিন তেল নিয়ে পকেট থেকে টাকা দিয়া, এবার 1 টিন কেরোসিন তেল মাথায় নিয়ে চলে যাইতেছে। দোকানদার মনে মনে আশ্চর্য হয়ে গেল, বড় লোকের পোলা জীবনে একটা ব্যাগ হাতে নেয় না, জীবনে একটা কিছুই দেখি না হাতে নিতে। 5 চাকর থাকে, 2-3টে। বড় লোকের পোলা কোটিপতি, গাড়ি একখান আর একখান, কয়হান তাই এই হিসেব জানে না, ঠিক কিনা বেঠিক? যুবক এবার কেরোসিন তেল নিয়ে যাইতেছে মাথায় করে। দোকানদার আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, বড় লোকের পোলা কেরোসিন তেল নিয়ে কোথায় যায়? আবার ভাইরা, ওই যুবক 1 টিন কেরোসিন তেল নিয়ে চলে গেছে ঘরের ভিতরে, যায় বাচ্চাটাকে মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা এই যে আমি তোমার জন্য 1 টিন কেরোসিন তেলের ব্যবস্থা করে দিলাম, এই কেরোসিন তেল দিয়ে তুমি আল্লাহর কোরআন পড়বা, যখন ফুরায় যাবে আমাকে বলবা, যতদিন কোরআন শিখবা আমি তোমার কেরোসিন তেলের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। এই বলে যুবক চলে গেছে বাড়ির দিকে রওনা। কিতাবের ভিতরে আসছে, ওই যুবকটা যখন বাড়ির থেকে রওনা দিছে, প্রতিমধ্যে যায় অ্যাক্সিডেন্ট করে হোক বা স্ট্রোক করে হোক যুবকটা মারা গেছে। কি হয়েছে? যুবক মারা গেছে। কিন্তু মৃত্যুর কোনো সময় আছে নাকি? জীবনের কোন নিরাপত্তা আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই যে এখানে আমরা আজকে বসে আছি, কালকে নাও থাকতে পারি, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা হুম ইস্তাকদিমুন। কি উদাই গেছেন না? একদম উদাই গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। হি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসাদ আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বাশনো, কাদিমাস্তি নয়নো। আমার বন্ধুগণ, ওই যুবক এবার বাড়ির দিকে রওনা দিছে, প্রতিমধ্যে মারা গেছে। এবার সকালবেলায় এলাকার সন্ত্রাসী মারা গেলে মানুষ খুশি হয় না বেজার হয়? যারা বলেন খুশি না বেজার? আমাদের এলাকায় ছিল তুতা বাহিনী। কি বাহিনী? তুতা বাহিনী। র্যাবে কুরাস দিয়ে দিয়েছে, মানুষ এলাকায় মিষ্টি বিতরণ করেছে। এরপরে ছিল অদূত খুঁজে বাহিনী।
এর আগেও কুরাস দিয়ে দেছে, এই তুতায় ওগের কুরাস দেছে, একজন রে মারলি তারাও আরেকজন মারবে, ঠিক না বে ঠিক? এই ওদুত খুঁজে মারিছে ওই তুতা, আর ওই তুতারে মারিছে র্যাব, কুরাস দিয়ে মারিস। এই যে এলাকার সন্ত্রাসী মস্তান, এরা মরে গেলে মানুষ বেজার হয় না খুশি হয়? জোরে বলেন কি হয়? এরা মরে গেলে মানুষ খুশি হয়। এই জন্য ওই যুবক মারা গিয়েছে, এলাকার মানুষ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সবাই খুশি। সকালবেলায় মাইকে ঘোষণা করতেছে এলাকার সন্ত্রাসী মারা গেছে, মানুষ মিষ্টি বিতরণ করছে। এবার ওই যুবকের বাবা ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেছে, যায় বলতেছে ও ইমাম সাহেব, আমার সন্তানটা যদিও মক্কর মারা গেছে, একটু জানাজার ব্যবস্থা করেন, একটু দাফন কাফনের ব্যবস্থা করেন, একটু গোসলের ব্যবস্থা করেন। ইমাম সাহেব দায় ঠেয়ে গেছে। ইমাম সাহেব তো এবার বিপদে পড়ছে, কি করবো? বড় লোকের পোলা নামাজ না পড়লেও বিপদ, আবার পড়লেও তো বিপদ, ঠিক না বেটি? এখন কি আর বেদাহে, যদি বড় লোকের পোলা আর যদি জানাজার নামাজ না পড়ি তাহলে বেতন বন্ধ হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য ইমাম সাহেব আরো এলাকার যত মসজিদ আছে, যত গণ্যমান্য লোক আছে তাদের ডাকছে, ডাকে বলছে ভাই ওই ইমাম সাহেব আমরা কি যুবকের জানাজা পড়বো না? সবাই একসাথে পরামর্শ করে, ও জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সন্ত্রাসী করেছে, মানুষের ফাঁকাই দিয়েছে, মানুষকে ঠকাইছে, মদ খাইছে, মদখোর, ওর জানাজা আমরা পড়বো না, ওর দাফন কাফন আমরা করতে পারবো না। তাহলে কি করা যায়? তার বাবা আজকে বলতে যে হুজুর জানাজা পড়েন, দাফন কাফন করেন। না না, আমরা পারবো না, জানাজা পড়তে পারবো না। তাহলে কি করা হবে? কয় জঙ্গলে ফেলাই দিয়ে আসো। কোনে ফেলাই দিয়ে আসো? জঙ্গলে নিয়ে ফেলাই দিয়ে আসো, শিয়াল কুকুরে খেয়ে যাক। জঙ্গলে নিয়ে লাশ ফেলাই দিলে এগুলো কিসে খায়? যারা বলেন শিয়াল কুকুরি খায় কি খায় না? আমার ভাইরা, তো বাপ কি করবে? অগাত্তা যদি কেউ জানাজা না পড়ে, যদি আপনার এলাকায় কোনো সন্ত্রাসী মারা যায়, আর যদি আপনাদের ইমাম সাহেব যদি জানাজা না পড়ে, আরো গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই যদি পরামর্শ করে নামাজ না পড়ে, তাহলে তো আর কিছু করার নেই, ঠিক না বেটি? তাহলে তারা নামাজ পড়বে না, জঙ্গলে নিয়ে ফেলাই দিয়েছে। একদিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে, 3 দিন। কয়দিন? 3 দিনে স্বাভাবিকত মানুষ মরে গেলে ফুলে যায়, ফেটে যায়, পচে যায়, ঠিক না বেটি? কিন্তু 3 দিন ফেলাই দিয়েছে। 3 দিন পরে মসজিদের ইমাম সাহেবকে মদিনার পয়গম্বর আপনার আমার মায়ের নবী স্বপ্ন যুগে দেখাইতেছে, ও ইমাম সাহেব আমার এক বন্ধু জঙ্গলে পড়ে আছে, সেখান থেকে আইনা তাকে সুন্দর করে দাফন কাফন করো, সুন্দর করে গোসল করো, জানাজা পড়ায় তারপরে দাফন কাফন করো। কে স্বপ্ন দেখছে? কথা বলে না, বুঝতেছেন না? আপনাদের ইমাম সাহেব স্বপ্ন দেখছে, আবার আপনাদের মুয়াজ্জিন সাহেবও একই স্বপ্ন দেখছে, খাদেম সাহেবও একই স্বপ্ন। সকালবেলায় খাদেম সাহেব চলে গেছে ইমাম সাহেবের কাছে, বলতে হুজুর এই স্বপ্ন দেখলাম। কয় কি স্বপ্ন? কয় মদিনার পয়গম্বর বলছে আমার বন্ধু ওই জঙ্গলে পড়ে আছে, তাকে আইনে দাফন কাফনের ব্যবস্থা করো। মুয়াজ্জিনও কয় যে হুজুর আমিও এই স্বপ্ন দেখছি। ইমাম সাহেবও কয় যাবে হুজুর আমিও তো এই স্বপ্ন দেখছি। 3 জনে একই স্বপ্ন। কি স্বপ্ন? আল্লাহর নবী মদিনার পয়গম্বর আপনার আমার মায়ের নবী যদি বলে বন্ধু, তাহলে কি তার কি আর দুনিয়ায় কোনো ভয় আছে? আখিরাতে কোনো ভয় আছে? আমরা যাকে সন্ত্রাসী বলে ফেলা দিয়ে আসলাম, মদিনার পয়গম্বর তারে বন্ধু বলে সম্বোধন করে, তাহলে তো নিশ্চয় তার ভিতরে মাল আছে, ঠিক না বেটি? ন্যাংটা বাবা বসে আছে, কয় তার ভিতরে মাল আছে। মাল কি আছে তা তো দেখাই যাইতেছে, ঠিক না বেটি? এরপরে আবার কেন বলেন যে মাল আছে? মাল আছে নাই, নাই কিছু নেই, কিছু নাই, ওর ভিতরে কিছুই নাই, যা আছে সব ওপেন, ঠিক না বেটি? এই জন্য ন্যাংটা বাবার কাছে অনেক যায়, এরকম জোর হাত করে কয় বাবা দাও, বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। কয় কি কয় না? এই ছেলে দেওয়ার মালিক কি ওই বাবা? ওই ন্যাংটা বাবা কি ছেলে দেওয়ার মালিক? ওই ন্যাংটা বাবা কি মেয়ে দেওয়ার মালিক? মেয়ে দেবে কে? ছেলে দেবে কে? আমার ভাইরা, এবার ইমাম সাহেব এলাকার গণ্যমান্য লোক ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে ও এলাকার মানুষ, আমরা তো তাকে সন্ত্রাসী বলে যুবককে জঙ্গলে ফেলাই দিয়ে আসলাম, কিন্তু আজকে রাত্রে বেলায় 3 জন তো আমরা পর পরে একই স্বপ্ন দেখছি। ভাই চলেন তো যাই দেখি। ইমাম সাহেব আর এলাকার লোক নিয়ে চলে গেছে, যাই দেখে আল্লাহর বান্দা জমিনে পড়ে আছে, তার শরীরে একটা মশাও পড়ে না, সুবহানাল্লাহ বলেন, একটা মাছিও পড়ে না, নুরানি চেহারা, চেহারাটা চকচক করতেছে, যেন সাদা, কেমন যেন হাসতে আছে। জান্নাতি মানুষ যারা মরে যায়, মরার পরে দেখবেন তাদের চেহারাটা কালো হলেও সুন্দর হয়, ঠিক না বেটি? ওই যুবকের চেহারাটা সুন্দর হয়ে গেছে। এবার ইমাম সাহেব ধরাধরি করে মাদ্রাসার সামনে আইনা সুন্দর করে গোসল দিয়া কাফন পরায়া খাটলিয়ার পরে উঠায়া ইমাম সাহেব এরকম দাঁড়ায়া বক্তব্য দেয় কি দেয় না?
কি কয়? কয় হাজিরানে মজলিস, এই লোকটা কেমন ছিল? যদি ভালো থাকে তাও ভালো বলি, আর যদি ভালো না থাকে তাও অনেক সময় আমরা ভালো বলি, কি বলি না? যদি ভালো না থাকে, যদি সন্ত্রাসী হয়, যদি মস্তান হয়, খারাপ হয়, আমরা ভালো বললি কি আল্লাহ ভালো বলবে? কি বলবে? না না না, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেটি? কিন্তু আমাদের জীবন এমন যে মরে গেলে এলাকার মানুষ আমার জন্য খুশি হয়ে যায়, এমন জীবন কিন্তু গঠন করা যাবে না। তুমি মরে যাওয়ার পরে মানুষ খুশি হবে এমন না, তুমি মরে যাওয়ার পরে যদি মানুষ আফসোস করে, অমুক যুবকটা ভালো ছিল, অমুক লোকটা ভালো ছিল, বেচারা চলে গেল। আবার আল্লাহ কয় 40 জন যদি ভালো কয়, আমি আল্লাহ তাকে ভালো বলে মাফ করিয়া দেয়। আমার ভাইরা, এবার যুবককে গোসল করায়া জানাজা পড়বে। ইমাম সাহেব বলতেছে হাজিরানে মজলিস, এই লোকটাকে আমরা দাফন কাফন করবো না, জানাজা পড়বো না, যার জন্য জঙ্গলে ফেলাই দিয়ে আসলাম, কিন্তু মদিনার পয়গম্বর বলছে সে হলো আমার বন্ধু। আপনারা কি কেউ জানেন নাকি এই লোকটা কি এমন আমল করেছে যার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। কেউ কোনো কথা বলে না, সব নিস্তব হয়ে আছে, চুপচাপ বসে আছে। হঠাৎ করে ইমাম সাহেব তাকায় দেখে ওই পিছনে একটা বাচ্চা হাউমাউ করে কান্না করে। ইমাম সাহেব ডাক দিছে, বাবা এদিকে আসো। ডাক দিছে, বাচ্চা চলে আসে। আচ্ছা বলতেছে, বাবা তুমি কেন কান্দো? কয় হুজুর আমি কান্দি, এই লোকটা গত রাত্রে আমাকে 1 টিন তেল কেরাসিন তেল 1 টিন কেরাসিন তেল কিনে দিয়ে আইছে। কয় কেন? কয় আল্লাহর কোরআন শিখবো, আমি কান্না করতেছিলাম, আমার টাকা নাই, পয়সা নেই, আমি গরিব মানুষ, এতিম, মা নাই, বাবা নাই, আমি কেমনে কোরআন পড়বো? এই যুবকটা এসে আমাকে 1 টিন কেরাসিন তেল কিনে দিয়ে গেছে। আর বলছে, বাবা যতদিন তুই বেঁচে থাকবি, যতদিন কোরআন শিখবি, আমি তোকে কেরাসিন তেলের ব্যবস্থা করে দেব। কিন্তু হুজুর আজকে যে সে বেচারা মারা গেল, আমাকে কেরাসিন তেল কে কিনে দিবে? এই জন্য আমি কান্না করি। ইমাম সাহেব ডাকতে বলে, হাজিরানে মজলিস, এই যে দেখেন দেখেন দেখেন, তার নাজাতের ওসিলা পাওয়া গেছে। সেই যে এতদিন নামাজ নাই, কালাম নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কিছু নেই, শুধু সন্ত্রাসী করছে, মদ খাইছে, কোরআন পড়ার জন্য 1 টিন কেরাসিন তেল কিনে দিছে। এই জন্য পিছনের সব আমার আল্লাহ মাফ করে দিছে।